পৃথিবীর জমিনে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ দুইটা জাতিকে স্বাধীনতা দান করেছেন, এছাড়া অন্য কোন জাতিকে আল্লাহ স্বাধীনতা দান করে নাই। পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে বানাইলেন। এই দুইটা জাতিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দান করেছে। বান্দা যদি চায়, মানুষ যদি চায়, জিন জাতি যদি চায়, আল্লাহর নাফরমানি করতে পারে। ঠিক না বেটি? আবার মানুষ এবং জিন জাতি যদি চায়, সারাটা জীবন আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে কাটাইতে পারে। ঠিক না বেটি? এটার স্বাধীনতা, এটার আপনাকে পাওয়ার এই শক্তি দান করেছে কে? বান্দা জন্মের পর থেকে মৃত্যুর এক মুহূর্ত আগ পর্যন্ত যদি বান্দা আল্লাহর ইবাদত নাও করে, তবু আল্লাহ ওই বান্দাকে খাওয়ান। ঠিক না বেটি? আর যেই বান্দা বুঝ হওয়ার পর থেকে, অর্থাৎ বালেগ হওয়ার বয়স থেকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাসবিহ, তাহলিল, রুকু, সিজদা, নফল ইবাদত, তাহাজ্জুদের নামাজ রাতের বেলা জেগে জেগে পড়ে, আল্লাহ ওই বান্দাকে খাওয়ান। কথা কোন ঠিক না বেটি? তাহলে আল্লাহর এই জমিনে আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইলেন স্বাধীনতা দিয়ে। এই মানুষগুলা জিন জাতি চাইলে আল্লাহর ইবাদত করবে, যদি চায় আল্লাহকে ভুলে যাবে, তাতে কোনো আল্লাহ পাকের রব্বুল আলামিন বিন্দু মাত্র ক্ষতি হবে না। এই দুনিয়ার জমিনে মানুষ নিজেকে যদি আল্লাহ পাকের রঙে যদি নিজেকে রঙিন করে, সারাক্ষণ যদি আল্লাহর ইবাদত করে, জিকির আজকারে, তাসবিহ, তাহলিলের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করে, তাসবিহ তাহলিলের জন্য, জিকির আজকারের জন্য খানকাতে যদি এসে সময় দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বন্ধু হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যদি আমার কেউ কিছু হয়, সে আমার কিছু, আমি যদি কারো কিছু হই, সেও আমার জন্য কিছু। ঠিক না বেটি? যিনি আমার মা, যিনি আমার বাবা, আমি যাকে মা জানি, যাকে বাবা জানি, তিনি আমাকে সন্তান জানে। ঠিক না বেটি? আর যে মানুষ পৃথিবীর মধ্যে মন গড়া মতো, খেয়াল খুশি মতো যাকে তাকে মা এবং বাবা ডাকা যায়, যিনি আমার মা হবেন, যিনি আমার বাবা হবেন, আমার মায়ের সাথে আমার যে সম্পর্ক, তিনি আমাকে সন্তান হিসেবে পরিচয় দেয়। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ছেড়ে দিয়েছেন। বান্দা যদি যাও আল্লাহকে ছেড়ে ভুলে যদি যাও, আল্লাহ তোমাকে ধ্বংস করে মেরে ফেলবে না। আমার আল্লাহ তোমাকে একদিন সেই হাসরের ময়দানে কিয়ামতের দিন ধরবে, কিন্তু আল্লাহ এর আগে বান্দাকে নষ্ট করে দেয় না, ধ্বংস করে দেয় না। বান্দা যদি কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, বান্দা তুমি আমি আল্লাহর পথের জন্য যদি চেষ্টা করো, আমি আল্লাহ তাকে যে আমার পথের জন্য চেষ্টা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আপন আপন পথ দেখাই। তাহলে আল্লাহ পাকে পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। ঠিক না বেটি? আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ বলেন যে আমার আপন আপন পথের জন্য চেষ্টা করে, আমি আল্লাহ তাকে আপন আপন পথ দেখাই। ও
অতএব বাবারা আমার, এই দুনিয়াতে আমরা এসেছি, আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দান করেছে, ইবাদত করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক চলতে হবে। নিজেদের জীবন গঠন করতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতিমালা, নীতি অনুযায়ী, রাসূল পাকের আদর্শ অনুযায়ী আমাকে আপনাকে ইবাদত বন্দিগি করে নিজের জীবন গঠন করতে হবে। মন মতো করে খেয়াল খুশি মতে করলে কাজে আসবে